এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন যে 6 মাস হয়ে গেল বিজেপির রাজ্য কমিটি হয়নি, শ্রমিক ভট্টাচার্য সভাপতি হয়ে বসে আছেন, কিন্তু নামেই তিনি রাজ্য সভাপতি। শুভেন্দু অধিকারী নিজের মতো করে কাজ করেন, দল চালান। দেখুন, বিষয় হচ্ছে যে বিজেপির কমিটি নিয়ে তৃণমূলের যে এত চিন্তা, এটা জেনে স্বাভাবিক ভালো লাগলো। এটা বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস টেনশনে আছে, যে বিজেপির রাজ্য কমিটি হয়ে কি হবে না হবে সেটা নিয়েও তৃণমূলের ভয় তৃণমূল একদম প্রকাশ্যে স্বীকার করছে। নইলে কোন পার্টির কমিটি হচ্ছে কি না হচ্ছে সেই খোঁজ কেউ নিতে যায়? তার মানে এটা বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেসের ভয় কোথায় এসে দাঁড়িয়েছে। অতএব আমরা পরিষ্কার বলতে চাই, ঠিক সময়ে সব হবে। কমিটি হলেও আপনারা হারবেন, কমিটি না হলেও তৃণমূল কংগ্রেস হারবে। অতএব এইবার তৃণমূল কংগ্রেসের হার ছাড়া আর কোনো রাস্তা নেই। যে কমিটি হলো কি না হলো ওটা বড় প্রশ্ন নয়, বড় প্রশ্ন হচ্ছে তৃণমূল এবার বাংলা ছাড়া হচ্ছে, বাংলা থেকে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে 3 দিনের রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল তৃণমূলকে নিশানা করে অমিত শাহ তিনি বলেন, সোনার বাংলা গড়ব। 2016 থেকে রাজ্যে প্রাণ হারানো 300রও বেশি দলীয় কর্মী তর্পণের সময় এসেছে। মহান এই ভূখণ্ডকে প্রথমে বামেরা, পরে তৃণমূল ক্রমে নিচে নিয়ে গেছে। সময় এসেছে সোনার বাংলা গড়ে তোলার, মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। समय आ गया है। श्यामा प्रसाद मुखर्जी से लेकर अब तक भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं ने किए हुए संघर्ष का अंत लाने का समय आ गया है। 2016 से 2025 तक 300 से ज्यादा कार्यकर्ताओं ने जो बलिदान दिया है, वो कार्यकर्ताओं का तर्पण करने का भी समय आ गया है। और हमारी महान बंगभूमि को पहले 3 दशक तक कम्युनिस्ट और बाद में 15 साल तक टीएमसी ने नीचे 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 ले जाने का काम किया है। समय आ गया है सोनार बांग्ला का सृजन करने का भी समय। অমিত শাহর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল সিপিএম কার কি বক্তব্য দেখুন। সোনার দেশ গড়েছেন, যেই সোনার দেশে অর্থনীতিকে দেউলিয়া করিয়ে দিয়ে এক একটা চোর শিল্পপতি ভারতবর্ষের টাকা মেরে পালিয়ে গিয়েছে, এবং তাদের অধিকাংশ দেখা যাচ্ছে একটা পার্টিকুলার রাজ্য থেকে, ওনাদের শাসিত রাজ্য থেকে। ওনারা এমন সোনার দেশ গড়েছেন যেখানে ধর্ষককে জেল থেকে বের করে এনে মালা পরানো হচ্ছে। ওনারা এমন দেশ গড়েছেন যেখানে একজন ছাত্র সে আন্দোলন করায় তাকে জেলে রাখা হয়, প্যারোল পায় না, ধর্ষকরা জেল থেকে প্যারোল পেয়ে চলে আসে। ওনারা এমন রাজত্ব, সোনার রাজত্ব গড়েছেন যেখানে বাংলা ভাষায় কথা বলার অপরাধে পিটিয়ে খুন করে দেওয়া হচ্ছে। যেখানে সন্তান সম্ভবা মাকে, সে বাঙালি, বাংলা ভাষায় কথা বলে, ভারতীয় নাগরিক, তাকে গায়ের জোরে বাংলাদেশে পাঠিয়ে দিয়ে জান্ত উল্লাস করা হচ্ছে। ওনারা এমন সোনার রাজত্ব গড়েছেন যে এদেশের বুকে একটা অঙ্গরাজ্যকে তার ন্যায্য প্রাপ্য বরাদ্দ থেকে বঞ্চিত করে সেটা নিয়ে উল্লাস করছেন, আর গরিব মানুষ না খেতে পেয়ে অবস্থায় রয়েছেন, সেই টাকা আটকে দিয়ে তারা টান ইয়ে করছেন ও জল্লাদের উল্লাস মঞ্চে হাসছেন। স্বাভাবিকভাবেই বাংলা এগুলো প্রতিটা লক্ষ্য করেছে, কারণ বাংলার একটা নিজস্ব কৃষ্টি সংস্কৃতি আছে। সেই বাংলার সংস্কৃতির উপর, কৃষ্টির উপর আঘাত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে গালিগালাজ করে, বিবেকানন্দকে গালিগালাজ করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিকে ভাঙচুর করে, রাজা রামমোহন রায়কে গালিগালাজ করে। অমিত শাহ অথবা মমতা ব্যানার্জি হয় ছেলে নয় ভাইপো, তাদের জন্যই রাজনীতি করছেন, প্রায় সবাই বুঝে গেছে। ওরাই সব নীতি কথা বলবেন, ভালো ভালো কথা বলবেন। বাম আমল ওদের ভয়ের কারণ থাকবে। আরএসএস এর কাছে মূল বিপদ কমিউনিস্টরা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বলছি, বাংলাকে গত 15 বছরে তো ধ্বংস করা হয়েছে, নিয়ে কোনো সন্দেহ নেই। উনি কি সোনার বাংলা করবেন, যেমন সোনার ত্রিপুরা করেছেন? সব অপদার্থের মতো কথা বলার মানে আছে নাকি কিছু? ওরা পশ্চিমবাংলাকে আরো বেশি বিপদে ফেলতে চায়। 1, 2, মানুষ যখন তৃণমূলের থেকে পরিত্রাণ পেতে চাইছে, তখন ওরা বলেছিল যে আমরা দেব পরিত্রাণ। মানুষ বুঝে গেছে
তাদের ডবল ঠকানো হচ্ছে। আপনি বাইরের রাজ্যের দিকে তাকালে বুঝতে পারবেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে হাল কি। ওরা সোনার বাংলা করবেন। অন্যদিকে পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা নিয়েও গতকাল সরব হন অমিত শাহ। মামাটি মানুষ স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল। ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের মা ও নারীরা অসুরক্ষিত। রাজ্যের মাটি অনুপ্রবেশকারী আর মাফিয়াদের দখলে। মানুষ রাজ্য ছেড়ে পালাচ্ছে, মন্তব্য অমিত শাহ। इन्होंने मां माटी मानुष का नारा दिया था। मां अपनी भारत माता असुरक्षित, बंगाल की बेटी और मां भी असुरक्षित है। माटी घुसपैठिए और माफिया कब्जा कर रखे हैं और मानुष यहां से पलायन कर रहा है। मां माटी मानुष का ये संदेश सत्ता हथियाने के लिए तो उपयोग किया, ये 15 साल में इसको तितर बितर करने का काम किया। আপনারা শুনলেন যে অমিত শাহ তিনি বলছেন যে মামাটি মানুষ স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল। ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের মা ও নারীরা অসুরক্ষিত। রাজ্যের মাটি অনুপ্রবেশকারী আর মাফিয়াদের দখলে। এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, অমিত শাহ তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের মা ও নারীরা অসুরক্ষিত। মামাটি মানুষ স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল, কিন্তু তারপরে মা এবং নারীরা তারা সুরক্ষা পাননি। দেখুন, অমিত শাহ সেই বস্তা পচা কথা বলছেন। এ কথা 2016 শুনেছি, 2019 শুনেছি, 2024 শুনেছি, আর মানুষ প্রত্যাখ্যান করেছে তাদের এই কথা। তার কারণও আছে যে এক প্রকৃত হিসাবে নারী সুরক্ষা পশ্চিমবঙ্গে অনেক ভালো ওই ডবল ইঞ্জিন সরকারগুলোর থেকে। সেটা কেন্দ্রীয় সরকারের যে ডেটা, ক্রাইম রেকর্ডের যে ডেটা পাবলিশ করেছে তাতেই দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার, মহারাষ্ট্র সেই সব তারা অনেক এগিয়ে আছে। নারীদের ওপর নিগ্রহ এবং অত্যাচার তার সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ সেখানে অনেক অনেক সুরক্ষিত। তাই জন্যে শুধু বলে গেলেই আর বক্তৃতা দিলেই তো হয় না, প্রকৃত হিসেব থাকা চাই এবং ঘটনার প্রকৃত বিবরণ চাই। উনি বস্তা পচা ইস্যু তাই জন্যে বলে যাচ্ছেন। 2021 বলেও বিফল মনোরথ হয়ে পালিয়েছিলেন, ভোট জিততে পারেননি, এবারও হবে না। এইসব কথা বলে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কোনো মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া করতে পারবেন না। বরং আমি বলবো উনি এইসব না বলে সংগঠন তৈরির দিকে নজর দিন, মানুষের মন জয়ের দিকে নজর দিন। বাংলার বিরুদ্ধাচরণ করে বাংলার ভোট পাওয়া যায় না। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। 1998 সালে আজকের দিনে মামাটি মানুষের সেবার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের পথ চলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথের মূল দিশারি দেশমাতৃকার সম্মান, বাংলার উন্নয়ন ও মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা। আজও আমাদের দলের প্রতিটি কর্মী সমর্থক সেই লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ। কোনো রকম অপশক্তির কাছে মাথা নত নয়। সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে। আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে পোস্ট করেছেন তাতে বলেছেন 1998 সালে আজকের দিনে মামাটি মানুষের সেবার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের পথ চলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথের মূল দিশারি দেশমাতৃকার সম্মান, বাংলার উন্নয়ন ও মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা। আজও আমাদের দলের প্রতিটি কর্মী সমর্থক এবং সেই লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। সজল দা, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পোস্ট করেছেন তাতে বলছেন যে কোনো রকম অপশক্তির কাছে মাথা নত নয়, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য তাদের সংগ্রাম আজীবন চলবে। আমি তৃণমূলকে তার প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানাই, কিন্তু আমি এটা বিশ্বাস করি তৃণমূল যারা যে লক্ষ্যে প্রতিষ্ঠা করেছিলেন তৃণমূল সেই লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে। তৃণমূল আজকে আর গণতন্ত্র প্রতিষ্ঠা করার সংস্থান নয়,
তৃণমূলের লক্ষ্য আজকে গণতন্ত্রকে লুট করা, গণতন্ত্রের ওপর কুঠারাঘাত করা। হ্যাঁ, তৃণমূল আজকে জনবিচ্ছিন্ন, মানুষের থেকে বিচ্ছিন্ন। এইবারেই তাদের প্রতিষ্ঠা দিবসটা শেষবারের মতন ধুমধাম করে তারা পালন করে নিক। আগামীবার কালীঘাটের ওই মমতা ব্যানার্জির নিজ গৃহে ছাড়া আর কোথাও পালন করার জায়গা থাকবে বলে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস আমার মনে হয় না। তবুও আমরা অনেক স্বপ্ন নিয়ে তো এই দলটার প্রতিষ্ঠার পেছনে আমাদেরও প্রত্যেকের, বাংলার মানুষেরও একটা বিরাট অংশের মানুষেরও একটা ভূমিকা ছিল। আমি আজকের দিনে সেই ভূমিকাকেও স্মরণ করতে চাই যে গণতন্ত্রের ফিরিয়ে দেওয়ার লড়াই। আজকে আবার সময় এসছে তৃণমূলকে পরিবর্তন করে পশ্চিমবঙ্গে প্রকৃত গণতান্ত্রিক এবং একটা কর্মযোগী উন্নয়নকামী সরকার হোক। ওই ধপের উন্নয়নের নাম করে যে একটা সরকারি ব্যবস্থার মধ্যে দিয়ে, শুধু ভাতার মধ্যে দিয়ে উন্নয়ন হয় না, সেটা যেন বাংলার মানুষ আজকে আরেকবার স্মরণ করে নেন। ধন্যবাদ আপনাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।